হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমরা যাচ্ছি লঙ্কাভির অত্যন্ত ফেমাস একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে স্কাই ব্রিজ। তো আমাদের হোটেল থেকে আমরা ক্যাব নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন অবধি, যেটা মোটামুটি ডিস্টেন্স ছিল 14 কিলোমিটার। এবং আমরা পার্কের মেন গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি, এবং মেন গেট থেকে পার্কের যে টিকিট কাউন্টারটা রয়েছে সেটা অবধি কিন্তু বাই ওয়াক তুমি যদি যাও তাহলে তোমার লাগবে 20 থেকে 25 মিনিট। কিন্তু যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তো আমরা চেষ্টা করি একটা কমফোর্টেবল জার্নি যাতে হয় সেটার জন্য, এবং তার জন্য আমরা দেখতে পাই লন্ডন বাস সার্ভিস যেটা রয়েছে সেটা অ্যাভেলেবেল আছে, এবং আমরা সেটারই টিকিটটা কেটে নিই। এই লন্ডন বাস সার্ভিসটা করে তোমরা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারো টিকিট কাউন্টার অবধি, তোমাদের ওই 20-25 মিনিটের হাঁটাটাকে অ্যাভয়েড করার জন্য। এটার প্রাইসটা তোমাদের বলে দিই। এটার প্রাইস ছিল, রিটার্ন টিকিটের প্রাইস ছিল 10 রিঙ্গে, আর ওয়ান ওয়ে টিকিটের প্রাইস ছিল 7 রিঙ্গে। একটা কিউট রেড কালারের বাস, ডবল ডেকার বাস। তো লাকিলি সেদিনকে আমরা যখন বাসে উঠি আমাদের সাথে কেউ ছিল না, ওপরে আমরা 3 জনে ছিলাম এবং নিচে একটা কাপল ছিল। তো বাসটা করে যখন আমরা যাচ্ছি, আশেপাশের ভিউটা তো খুব ভালো আসছিল, খুব সুন্দর একটা ভিউ আসছিল। এবং এই যে তোমরা কটেজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবকটাই বিভিন্ন রকমের শপ ছিল, বিভিন্ন জিনিস পাওয়া যায়। কোনোটাতে জামা কাপড়, জুতো, ব্যাগ, হ্যাট, কসমেটিক্স, এমনকি ইন্ডিয়ান রেস্টুরেন্টও ছিল, যেটা ভেজ এবং ননভেজ দুটোই পাওয়া যায়। তো আমাদের লাস্ট স্টপেজে আমরা পৌঁছে গেছি, আমরা এখানেই নামবো, এবং এখান থেকেই সামনেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টারটা। চলো, আমরা টিকিটটা কেটে নিয়েছি। আমরা পুরো প্যাকেজ টিকিট কেটেছি, যেখানে ইনক্লুডিং অনেক কিছু ছিল, স্কাই ব্রিজ থেকে কেবল কার, 3D মিউজিয়াম, মুভি, অনেক কিছু ছিল। তো এখন আমরা যেহেতু প্রথম ডেস্টিনেশন হচ্ছে আমাদের স্কাই ব্রিজ, তো আমরা কেবল কারটা নিয়ে নিয়েছি, এবং কেবল কারটা করে কিন্তু আমরা প্রথমে ভিউ পয়েন্টে যাব, এবং ভিউ পয়েন্ট থেকে মোনো কেবল কারে করে কিন্তু আমরা চলে যাব একদম টপ পয়েন্টে, যেটা হচ্ছে স্কাই ব্রিজ। ক্যামেরায় কতটা ধরা দিচ্ছে জানি না, এখানে কিন্তু একটা ওয়াটারফলস দেখা যাচ্ছিল। আমি জুম করতে মেবি ভুলে গেছি, যার জন্য আমি ওটা হয়তো তুলতে পারলাম না। ভীষণ সুন্দর ভিউটা, একদিকে সমুদ্র দেখতে পাচ্ছি এবং আর একদিকে কিন্তু গ্রিন পাহাড়। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কাই ব্রিজ, আমরা এখন ওখানে যাব। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে কিন্তু একটা 360 ভিউ আসে। এবং এখানকার যারা লোকাল লোকজন আছে তারা মনে করে এই যে চাবিগুলো ঝুলছে, এই তালাগুলো ঝুলছে, এই তালাগুলোতে ওরা মনের উইশ জানিয়ে তালাগুলোকে লক করে দেয়, এবং যখন মনের উইশগুলো ফুলফিল হয় ওরা আবার লকটা ওপেন করে দেয়। কি অসাধারণ একটা ভিউ আসছে, মানে যেখানে আমরা সমুদ্র পাহাড় দুটোই যেন মিলেমিশে মনে হচ্ছে একাকার হয়ে গেছে। এখন আমরা কিন্তু স্কাই ব্রিজের জন্য মোনো কেবল কারে উঠে গেছি। এখন আমরা মোনো কেবল কারে আমাদের স্কাই ব্রিজের অবধি পৌঁছে গেলাম। আমরা যখন স্কাই ব্রিজে এসে পৌঁছেছি তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ্দুর ছিল, প্রপার সানি ছিল, যার জন্য আমরা মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল, এবং লাইন দিয়ে আমরা কিন্তু ব্রিজের ওপরে উঠে যাই। তোমরা দেখতে পাচ্ছ দুদিকের কালারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, একদিকে গ্রিন এবং আরেকদিকে সমুদ্র। এটা লেন্থ ছিল 130 মিটার মতন। তো আমরা পুরো স্কাই ব্রিজ থেকে হাঁটার পর যখন মোটামুটি ফিরছি, তখন আমরা ওয়েদারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল।
প্রচণ্ড হাওয়া দিতে শুরু করে এবং হঠাৎ করে আকাশটা যেন অন্ধকার হতে শুরু করে, মানে ক্লাউডগুলো কিন্তু এবার এসে পড়ছিল, যার জন্য ওরা নিচ থেকে বলছিল যে এবার ব্রিজ থেকে নামতে হবে, কেন কি ইটস গোয়িং টু রেন। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য কিন্তু পাশে থাকতে হবে। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো এবং ফলো ফর মোর।